আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত যে লাইভটি যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ করে কেটে যায়। তো আমি আবার দ্বিতীয়বারের মতো লাইভে ব্যাক করলাম। এখন আপাতত লাইভটি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু আমাকে প্লিজ কেউ জানাও। এমডি শুভ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। রাজ স্যার, আমি রাজ। হ্যাঁ রাজ, লাইভটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, তোমরা সাউন্ডটা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা জাস্ট আমাকে একটু জানাও যে হ্যাঁ স্যার সাউন্ডটা শোনা যাচ্ছে, তাহলে আমি আজকে আমার আলোচনা শুরু করব। তো উৎপল দত্ত, আমি রাত্রি। হ্যাঁ রাত্রি, দেখো স্যার আমি জিদান। হ্যাঁ সাউন্ড ঠিক আছে না? ওকে ফাইন, চলো। তো যেটা বলতেছিলাম, দেখো রিলেটিভ এরর বা আপেক্ষিক ত্রুটি, সেটা নিয়ে কথা বলতেছিলাম যে আপেক্ষিক ত্রুটি বিষয়টা কি, আপেক্ষিক ত্রুটি জিনিসটা কি। দেখো আমি যদি কোনো একটা বস্তুর, একটা স্লাইড ক্যালিপার্স বলো কিংবা স্ক্রু গোজ বলো, সেটা দিয়ে যদি কোনো একটা বস্তুর পরিমাপ করতে যাই, দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা যাই পরিমাপ করতে যাই, যন্ত্রে কিছু যান্ত্রিক ত্রুটি থাকে। তো পরিমাপ করার ক্ষেত্রে কিন্তু আমার কিছু না কিছু ত্রুটি হবে, এটা একেবারেই স্বাভাবিক। তো দৈর্ঘ্য পরিমাপে যদি কিছু ত্রুটি হয়, তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয়ই আমার ক্ষেত্রফল পরিমাপ করার জন্য, যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটা মাত্রা, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার ক্ষেত্রফলের ত্রুটি একটু বেড়ে যাবে, তাই না? আয়তন পরিমাপ করতে গেলে ত্রুটি আরো বেড়ে যাবে। ওকে, কিন্তু যার আমি দৈর্ঘ্য পরিমাপ করব, ক্ষেত্রফল পরিমাপ করব, তার কিন্তু একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, যে যদি ত্রুটি না হইতো তাহলে সেই ক্ষেত্রে তার স্ট্যান্ডার্ড ভ্যালুটা কত বা পরিমাপকৃত মানটা কত। ওই যান্ত্রিক ত্রুটি যত, কিছু একটা যান্ত্রিক ত্রুটি, ধরে নাও কোনো একটা, ধরো আমি কোন একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করব, সেই বস্তুর দৈর্ঘ্যটা হচ্ছে এল, এবং এটা তার স্ট্যান্ডার্ড একটা ভ্যালু যে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ঘনকের, তাহলে ঘনকের দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। বা 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গ, তাহলে বর্গের বাহু কত? 10 সেন্টিমিটার বা 10 মিলিমিটার। তাহলে এই মানের জন্যই কিন্তু আমি একটা ক্ষেত্রফল পাবো, যেহেতু বর্গ হলে বাহু স্কোয়ার, অর্থাৎ এল স্কোয়ার পাবো, এটার ক্ষেত্রফলটা পাবো। এবং এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু বা স্ট্যান্ডার্ড মান, একদম পরিমাপকৃত মান। যদি কোনো ত্রুটি না থাকে তাহলে ক্ষেত্রফল এ। এখন কথা হচ্ছে, ওই যে বললাম একটা যন্ত্রের যান্ত্রিক ত্রুটি থাকবে, সেই ক্ষেত্রে হতে বা আমি কোনো ক্ষেত্রে আমরা যান্ত্রিক ত্রুটি প্রশ্নে উল্লেখ থাকবে, বা কোনো ক্ষেত্রে তোমাকে ধরে নিতে হবে যান্ত্রিক ত্রুটিটা। যান্ত্রিক ত্রুটি আমরা ই দিয়ে প্রকাশ করি, সেক্ষেত্রে প্লাস মাইনাস কিছু একটা থাকবে। ধরো আমি ধরে নিলাম যে 0.5 মিলিমিটার, অথবা তোমাকে প্রশ্নে বলে দেবে যে দৈর্ঘ্য পরিমাপে 5% ত্রুটি বা 10% ত্রুটি, তাহলে ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি কত বা আয়তন পরিমাপে ত্রুটি কত। ওকে, তার মানে যান্ত্রিক ত্রুটি থাকবে। এই যে আমি বললাম 0.5 মিলিমিটার, তার মানে কি একটা দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে হয়তো বা আমি 0.5 মিলিমিটার নির্দিষ্ট বা স্ট্যান্ডার্ড ভ্যালু থেকে বেশি মাইপে ফেলছি, আদারওয়াইজ আমি কম মাইপে ফেলছি। তো বেশি মাইপে ফেলে ক্ষেত্রফলটা বেশি হয়ে যাবে, আর আমি যদি কম মাপি তাহলে ক্ষেত্রফলটা কমে যাবে। তাহলে স্ট্যান্ডার্ড ভ্যালু থেকে কিন্তু একটা ভেরিয়েশন তৈরি হয়ে যাবে। স্ট্যান্ডার্ড ভ্যালু অর্থাৎ এই ক্ষেত্রফলের যে স্ট্যান্ডার্ড ভ্যালু, এটা থেকে কিন্তু একটা ভেরিয়েশন তৈরি হবে, একটা পার্থক্য তৈরি হবে। অর্থাৎ ধরো আমি এই প্লাস নিয়ে আমি যে পরিমাণ ত্রুটি যোগ করে, অর্থাৎ সর্বোচ্চ দৈর্ঘ্য, যদি আমি এই ত্রুটিটাকে যোগ করে দৈর্ঘ্যটা পরিমাপ করি, মানে বেশি মাইপে ফেলি, তাহলে সেই ক্ষেত্রে ধরো ক্ষেত্রফলটা আসবে এল ম্যাক্স। এবং এটা আসার পর আমি এখান থেকে ধরো আমি এই ম্যাক্স বের করে ফেলবো, যে সর্বোচ্চ দৈর্ঘ্যের জন্য সর্বোচ্চ ক্ষেত্রফল। তাহলে তুমি কি খেয়াল করো, এই যে সর্বোচ্চ ক্ষেত্রফল আর আগের যে পরিমাপকৃত ক্ষেত্রফল, এই দুইটার ভেরিয়েশন থেকে আমি কিন্তু ক্ষেত্রফলের একটা ত্রুটি পাবো, ডেল এ পাবো। ওকে, আবার তুমি খেয়াল করো, আমি সর্বনিম্ন দৈর্ঘ্য বের করবো, এল মিনিমাম। ওই দৈর্ঘ্য থেকে যদি আমি 0.5 মিলিমিটার যেটা ত্রুটি আমি ধরলাম, সেটা যদি কম মাপতাম বা কম মাপি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার একটা দৈর্ঘ্য একটু ওই স্ট্যান্ডার্ড ভ্যালু থেকে একটু খানিকটা কম আসবে, এল মিনিমাম। সেখান থেকে কিন্তু আমি ক্ষেত্রফল, সর্বনিম্ন ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি, এম এ মিনিমাম। ওকে, এবার ওই যে আগের যে স্ট্যান্ডার্ড ভ্যালু এই ক্ষেত্রফল আর বর্তমান ক্ষেত্রফল,
এটার একটা কিন্তু ভেরিয়েশন তৈরি হবে, পার্থক্য তৈরি হবে। এটা এক ধরনের ত্রুটি, ক্ষেত্রফলের ত্রুটি। দেন আমি যদি এই দুইটা ক্ষেত্রফলকে একটু কম্পেয়ার করি, খেয়াল করো, এই দুইটা ক্ষেত্রফল, এখানে একটা ক্ষেত্রফলের ত্রুটি, স্ট্যান্ডার্ড ভ্যালু আর সর্বোচ্চ ক্ষেত্রফলের একটা ত্রুটি আসছে, ভেরিয়েশন আসছে। আবার স্ট্যান্ডার্ড ভ্যালুর সাথে সর্বনিম্ন ক্ষেত্রফলের এখানে একটা ভেরিয়েশন আসছে। আমি জাস্ট এই দুইটাকে কম্পেয়ার করে আমি দুইটা থেকে সর্বোচ্চ ত্রুটিটাকে কাউন্ট করে আমি এই ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটিটা নিয়ে নিব। যেটাই আসুক, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, যে কোনো একটা নিয়ে আমি চূড়ান্ত ত্রুটি কাউন্ট করব। দেন আমি আপেক্ষিক ত্রুটি বের করব। এই ডেল এ কে, চূড়ান্ত ত্রুটিকে আদি ক্ষেত্রফল দিয়ে ভাগ করব, মানে স্ট্যান্ডার্ড ভ্যালু দিয়ে ভাগ করব। এই যে এখানে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু পাইছো ক্ষেত্রফলের, ভাগ করব। এবং যেহেতু আপেক্ষিক, তাহলে আমি এটাকে শতকরায় প্রকাশ করে দিব। তাহলে আমি ক্ষেত্রফল পরিমাপের আপেক্ষিক ত্রুটি পাব। আমার কাজটা কি, আমার টার্গেটটা কি, এটাকে বুঝতে পারছো তোমরা? তাহলে এই ক্ষেত্রে কিন্তু প্রশ্নে তোমাকে যান্ত্রিক ত্রুটি কখনো কখনো উল্লেখ থাকবে, আবার উল্লেখ নাও থাকতে পারে। আমরা একটা প্রশ্ন সলভ করব, তাহলে আমার মনে হয় বিষয়টা একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি যে জিনিসটা এখন বোঝানোর চেষ্টা করলাম, সেটা তোমরা একটু বুঝছো কিনা বলো, আমার টার্গেটটা বুঝছো কিনা। আর আমি দেখি আমার লাইভটাতে এই পর্যন্ত কয়জন জয়েন করছে, কে কে জয়েন করছে, কারো কোনো প্রশ্ন আছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি মোটামুটি অনেকে লাইভটাতে জয়েন করেছো। যারা জয়েন করেছো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর লাইভটা শেয়ার করে দাও, যাতে অন্যরাও লাইভটা দেখার সুযোগ পায়। আর যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজটাকে ফলো করোনি, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের জন্য আমার বার্তা থাকবে যে খুব দ্রুত সময়ে তোমরা আমার পেজটাকে ফলো দাও এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার পেজের উপরে লিংক দেওয়া আছে, তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটা পাবে। আমার এই ভিডিও ক্লাসগুলো আমরা যেমন লাইভটা করি ফেসবুক থেকে, ইউটিউব থেকে কিছুদিন পরে ইনশাআল্লাহ লাইভ করব। আর এই ক্লাসগুলো সহ অন্যান্য যে ক্লাসগুলো আছে আমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি। সো যদি ক্লাসগুলো সবসময় পেতে চাও, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। অবয় ম্যাক্স কে, ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম, অর্থাৎ সর্বোচ্চ। যেমন এই যে এটা হচ্ছে পরিমাপকৃত মান, এল ম্যাক্স মানে সর্বোচ্চ দৈর্ঘ্য, তো সর্বোচ্চ দৈর্ঘ্যের জন্য সর্বোচ্চ ক্ষেত্রফল। আবার মিন মানে মিনিমাম, সর্বোচ্চ আর সর্বনিম্ন। সর্বনিম্ন প্রথমে আমি সর্বনিম্ন দৈর্ঘ্য, দেন সর্বনিম্ন ক্ষেত্রফল। ওই আদর্শ মান বা পরিমাপকৃত মান আর সর্বোচ্চ ক্ষেত্রফল দুইটার ব্যবধান থেকে আমি পাবো কি, ডেল এ বা ত্রুটি, ক্ষেত্রফলের যে ত্রুটি। আবার এই আদর্শ বা পরিমাপকৃত মান সর্বনিম্ন মানের সাথে কম্পেয়ার করে আমি আরেকটা ত্রুটি পাবো। এই দুইটা ত্রুটি থেকে আমি সর্বোচ্চ মানে সবচেয়ে বড় যে মানটা, সেটা কাউন্ট করবো যা চূড়ান্ত ত্রুটি হিসেবে। দেন উপরে চূড়ান্ত ত্রুটি দিব, নিচে পরিমাপকৃত মান দেব, তাকে শতকরা প্রকাশ করব। তাহলে কিন্তু আমি ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি পাবো। ওকে, আচ্ছা চলো আমরা একটা অঙ্ক দেখি। যে অঙ্কটা দেখলে আমার মনে হয় বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে সকলের। আচ্ছা, সোহাগ সরকার স্যার, আমি জান্নাত। জান্নাত, ধন্যবাদ তোমাকে লাইভে জয়েন করার জন্য। যদি এখনো পর্যন্ত লাইভটা তোমরা শেয়ার করে না থাকো, প্লিজ লাইভটা শেয়ার করে দাও, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। বেশি বেশি করে শেয়ার করো। আর ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই, একটু সাবস্ক্রাইব করে দাও। ইনশাল্লাহ আমি অনবরত তোমাদের জন্য আমি এখানে ধারাবাহিক ক্লাস দিতে থাকবো, ইনশাল্লাহ তোমাদের উপকারে আসবে। আচ্ছা, তাহলে চলো আমি এই কাজটা করি একটু। ওকে, ধরো একটা প্রশ্ন হচ্ছে এরকম যে কোনো একটা 10 মিলিমিটার বাহু বিশিষ্ট বর্গের দৈর্ঘ্য পরিমাপে দৈর্ঘ্য পরিমাপে 5% ত্রুটি থাকলে ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি কত? পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত?
আপেক্ষিক ত্রুটি কত? চলো আমরা যদি এই প্রশ্নটার একটা সলভ করতে পারি তাহলে মোটামুটি ভাবে আমার মনে হয় যে তোমাদের আপেক্ষিক ত্রুটি সংক্রান্ত প্রশ্নগুলো তোমরা কিভাবে ফেস করবা সে বিষয়টা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা এই প্রশ্নটা সলভ করি। ওকে, তো প্রথমে আমরা আসি যে বর্গের যে এক বাহু দেওয়া 10 সেন্টিমিটার, তো বর্গের এক বাহু নেই আমি, বর্গের এক বাহু, বাহুটাকে আমি এল দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে 10 মিলিমিটার, 10 মিলিমিটার। তাহলে বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল আমরা নিশ্চয় সকলে বর্গের ক্ষেত্রফলের সূত্র জানি, মানে বাহু স্কয়ার, এল স্কয়ার বর্গ মিলিমিটার। এল এর মান কত? দেখো এল এর মান হচ্ছে 10, তারপরে স্কয়ার করে দাও বর্গ মিলিমিটার, তাহলে কত হয় বলো? 10 10 100 বর্গ মিলিমিটার। অর্থাৎ যদি ওই বর্গে আমি কোনো ত্রুটিবিহীন এটাকে পরিমাপ করি তাহলে সেই ক্ষেত্রে তার ক্ষেত্রফল আসবে 100 বর্গ মিলিমিটার। যদি যন্ত্র পরিমাপে কোনো রকমের ত্রুটি লক্ষণীয় না হয়, মানে কোনো ত্রুটি না থাকে, একদম ফিক্সড ভ্যালু যেটা পরিমাপকৃত মান সেটা হবে এত। এখন প্রশ্ন তো বলে দিচ্ছে যে দৈর্ঘ্য পরিমাপে 5% ত্রুটি হয়ে গেছে তোমার, মানে কি হয়তো মাপার ক্ষেত্রে তুমি 5% বেশি মাইপে ফেলছো, আদারওয়াইজ কম মাইপে ফেলছো। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু বেশি মাইপে ফেলছো দৈর্ঘ্য পরিমাপে, তাহলে অবশ্যই ক্ষেত্রফল পরিমাপে তুমি বেশি মাইপে ফেলছো বা কম মাইপে ফেলছো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা ত্রুটি লক্ষণীয়। তাহলে চলো বর্গের যদি 5% ত্রুটি হয়, যান্ত্রিক ত্রুটি এটা উল্লেখ করা আছে, আমি যান্ত্রিক ত্রুটির একটু নিয়ে নিচ্ছি। যান্ত্রিক ত্রুটি আমরা ই দিয়ে প্রকাশ করি, প্লাস মাইনাস। দেখো তারা বলছে বাহুটা ছিল কত? বাহু কিন্তু 10 ছিল, 10 এর কত পার্সেন্ট ত্রুটি বলো? 5%। 5% ত্রুটি হয়েছে আমার, 10 মিলিমিটারের মধ্যেই 5% ত্রুটি হয়ে গেছে আমার। তাহলে এখন কত হয় বলো? প্লাস মাইনাস 5 10 50 ভাগ 100, 0.5 মিলিমিটার। এই পর্যন্ত আমার ত্রুটি হয়েছে, মানে কি মাপার ক্ষেত্রে আমি 10 মিলিমিটার মাপতে গিয়ে আমি কি করছি? 0.5 মিলিমিটার কম বেশি মাইপে ফেলছি। ওকে, তাহলে চলো এবার আমি সর্বোচ্চ দৈর্ঘ্য, ওকে এখন চলো সর্বোচ্চ দৈর্ঘ্য, সর্বোচ্চ ক্ষেত্রফল, সর্বোচ্চ দৈর্ঘ্য এল ম্যাক্স, ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ। তো সেটা কত? দেখো এমনিতে কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে 10 মিলিমিটার, মাপার ক্ষেত্রে আমি কতটুকু বেশি মাপবো? 0.5 মিলিমিটার বেশি মাপে ফেলছি, আদারওয়াইজ আমি কম মাপে ফেলছি। তাহলে আমি এর সাথে আমি যোগ করে দেব 0.5 মিলিমিটার। তাহলে কত হয় বলো? 10.5 মিলিমিটার। ওকে, এইবার চলো আমি সর্বোচ্চ ক্ষেত্রফল কত? এ ম্যাক্স কত হবে? এল ম্যাক্স স্কয়ার মানে বাহু স্কয়ার, বর্গ মানে তো বাহু স্কয়ার, বর্গ মিলিমিটার। ওকে, তাহলে এল ম্যাক্স কত? 10.5 উপরে স্কয়ার। তাহলে আমরা 10.5 স্কয়ার, অর্থাৎ চলো আমি একটা ক্যালকুলেটর নিয়ে নিই। ওকে, 10.5 ইন্টু 10.5 তাহলে কত হয়? 110.25, 110.25 বর্গ মিলিমিটার। ওকে, আচ্ছা এটা এই পাশে রাখলাম। এখন চলো সর্বোচ্চ দৈর্ঘ্য আমি বের করে ফেললাম, সর্বোচ্চ ক্ষেত্রফল আমি বের করে ফেললাম। তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড যে ক্ষেত্রফল সেখান থেকে সর্বোচ্চ ক্ষেত্রফলের ব্যবধান দেখো 100 মিলিমিটার বর্গ মিলিমিটার আর 110.25 বর্গ মিলিমিটার। মানে কি বুঝলা? মানে হচ্ছে আমি কিন্তু মাপার ক্ষেত্রে এখানেই 10.25 বর্গ মিলিমিটার বেশি মাইপে ফেলছি ক্ষেত্রফল পরিমাপে, তাহলে আমার একটা ত্রুটি হয়ে গেল। আচ্ছা আমি সর্বনিম্নটা বের করে একবারে ত্রুটিটা বের করব। তাহলে চলো আমরা একটু সামনের দিকে যাই। ওকে, এইবার আমি কি করব? সর্বনিম্ন দৈর্ঘ্য দেন সর্বোচ্চ
সর্বনিম্ন ক্ষেত্রফল। আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। কোন কালারটা সবচেয়ে ভালো দেখায় বলো একটু কমেন্টস করে, যে আমরা কি হলুদ কালারটা সবচেয়ে ভালো দেখি, মানে দেখা যায় ভালো, নাকি সাদাটা, নাকি লালটা, না অন্য কোনো কালার? তোমাদের কোনো চয়েস থাকলে বলো। অবয়ে আরেকবার বুঝিয়ে বলুন স্যার। হ্যাঁ, কোন জিনিসটা বুঝায় বলবো একটু বলো, যে কোন অংশটুকু? কোন অংশে আমার মনে হয় তুমি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, আমার বিশ্বাস তুমি বুঝবা। হ্যাঁ স্যার, যান্ত্রিক ত্রুটিটা কি বইলা দেন? হ্যাঁ, যান্ত্রিক ত্রুটি অর্থাৎ একটা যন্ত্র কিন্তু একেবারে শতভাগ নির্ভুল নয়। এই যন্ত্র কিন্তু ত্রুটি থাকতেই পারে। যদি আমার কাছে যে যন্ত্রটা আছে, এটা দুইটি স্কেল আছে, একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, একটা হচ্ছে প্রধান স্কেল। আমি দুইটা চোয়ালকে যখন একত্র করব, দেখো দুইটা চোয়ালকে একসাথে করার পরে তাহলে কি হলো, প্রধান স্কেলের যে শূন্য দাগ সেটা ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের সাথে একেবারে মিলে গেছে। তার মানে এই যন্ত্রে কোনো ত্রুটি নাই, এই যন্ত্রে ত্রুটি নাই। কিন্তু তোমাকে যখন আমি বললাম যে নাও বাবা তুমি এটা একটু মাপো, এটার দৈর্ঘ্যটা একটু মাপো, তাহলে তুমি কিন্তু দৈর্ঘ্য মাপতে গিয়ে কিন্তু একটু ত্রুটি তোমার হয়ে যেতে পারে। তো এটা তো স্বাভাবিক, ঠিক না? তাহলে ত্রুটি তোমার কত পার্সেন্ট হয়ে গেল তারা বলে দিচ্ছে যে দৈর্ঘ্য পরিমাপে তোমার 5% ত্রুটি হয়ে গেছে। শতকরা 5% ত্রুটি তুমি করে ফেলতেছো, তাহলে ক্ষেত্রফল পরিমাপে তোমার আপেক্ষিক ত্রুটি কত আসবে? এটাই আমরা বের করতেছি। দেখো এখন আমি সর্বনিম্ন কোন কালারটা বলো, কোন কালারটা দিয়ে লিখবো? সাদা না অন্য কোনো কালার নেবো? রেড। এমডি শু রেড কালার। হ্যাঁ অনেকে তো রেড কালার। আচ্ছা বাবা, কালো কালারটা তো নেওয়া যাবে না, যেহেতু বোর্ডটা আমি কালো নিয়েছি, আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু কালো, তাহলে আমি কালো নিতে পারবো না, এটা বুঝতেই পারতেছো। আচ্ছা অনেকের চয়েস রেড, চলো দেখি রেড এর কি অবস্থা। আচ্ছা চলো রেড দিয়ে আমি সর্বনিম্ন দৈর্ঘ্যটা আমি আগে বের করি। দৈর্ঘ্য LMIN, মিনিমাম মানে সর্বনিম্ন, সেটা কত হবে? দেখো স্ট্যান্ডার্ড ভ্যালু কিন্তু 10.5, এখান থেকে আমি সর্বনিম্ন মানে কি, হয়তো পরিমাপ করার ক্ষেত্রে আমি কিছুটা কম মাপছি, সেটা কত? ওই যে যান্ত্রিক ত্রুটি, যত যান্ত্রিক ত্রুটি আমরা কত পেয়েছিলাম, চলো যান্ত্রিক ত্রুটির একটু দেখে আসি। যান্ত্রিক ত্রুটিটা কত? এই যে দেখো যান্ত্রিক ত্রুটি প্লাস মাইনাস 0.5 মিলিমিটার, মানে কি আমি 0.5 মিলিমিটার কম অথবা বেশি মাপছি। এখন যেহেতু সর্বনিম্ন তাহলে আমি কম, তাহলে 0.5 মিলিমিটার। দেন আমি লিখতে পারি 9.5 মিলিমিটার। ওকে ফাইন, সর্বনিম্ন দৈর্ঘ্য। এবার আসো সর্বনিম্ন ক্ষেত্রফল করে ফেলবো আমরা। সর্বনিম্ন ক্ষেত্রফল AMIN মানে মিনিমাম, সেটা ওই যে 9.5, এটাকে স্কোয়ার করে দাও, তাহলে হয়ে যায় সর্বনিম্ন ক্ষেত্রফল। আমি এখন 9.5 কে স্কোয়ার করব, 9.5 ইন্টু 9.5, তাহলে কত হয়? 90.25। তাহলে আমি এইখান থেকে লিখতে পারি 90.25 বর্গ মিলিমিটার। অর্থাৎ আমি যদি দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে 0.5 মিলিমিটার কম মাপি, তাহলে ক্ষেত্রফল কিন্তু আমি আলটিমেটলি 90.25 পাইলাম। কিন্তু স্ট্যান্ডার্ড ভ্যালু কত ছিল? 100 বর্গ মিলিমিটার। তার মানে এখানেও একটা কি হয়েছে? ত্রুটি লক্ষণীয়। তাহলে এবার চলো দুইটা ত্রুটি থেকে আমি যান্ত্রিক ত্রুটি মানে চূড়ান্ত ত্রুটিটাকে আইডেন্টিফাই করি। চলো চূড়ান্ত ত্রুটি কত বের করি। ওকে, চূড়ান্ত ত্রুটি। আচ্ছা চূড়ান্ত ত্রুটিটাকে আমি ত্রুটিটাকে নিই, দেন ওইখান থেকে আমি চূড়ান্ত ত্রুটিটাকে আইডেন্টিফাই করব। ত্রুটি মানে যেটাকে আমরা বলবো ডেল এ ক্ষেত্রফলের ত্রুটি। আমরা মডুলাস অফ বি না এ ক্ষেত্রফল, সর্বোচ্চ ক্ষেত্রফল থেকে আমি স্ট্যান্ডার্ড ক্ষেত্রফলটা বাদ দিই। তাহলে দেখো খেয়াল করো, সর্বোচ্চ ক্ষেত্রফল ছিল আমার 110.25, সেখান থেকে আমি 100 হচ্ছে স্ট্যান্ডার্ডটা ছিল, এটাকে আমি বাদ দিয়ে দিব।
তাহলে বুঝতে পারতেছো কত হইল 10.25 বর্গ মিলিমিটার। অথবা এবার আমি ওইটা নিয়ে কাজ করব, সর্বনিম্নটা, অর্থাৎ এ থেকে এ মিনিমামটা আমি বাদ দিই, মিনিমাম। তাহলে এ কত? এ হচ্ছে 100 মাইনাস 90.25 ছিল বর্গ মিলিমিটার। দেন তুমি যদি 100 থেকে এটা 100 থেকে বিয়োগ করে দাও, তাহলে পাচ্ছি আমি 9.75 9.75 বর্গ মিলিমিটার। এবার তুমি একটা বিষয় খেয়াল করে দেখো, ক্ষেত্রফলের স্ট্যান্ডার্ড ভ্যালু ছিল 100 বর্গ মিলিমিটার, আমি যখন বেশি মাপলাম 110 হলো, সেই ক্ষেত্রে কত 10.25 বর্গ মিলিমিটার তুমি বেশি মাইপে ফেলছো, এটা তোমার ত্রুটি। কত বর্গ মিলিমিটার? 10.25। যখন কম মাপছো সেই ক্ষেত্রে 9.75 বর্গ মিলিমিটার তুমি কম মাপছো। তাহলে এই দুইটাই তো ত্রুটি, এটাও ত্রুটি এটাও ত্রুটি, তুমি কোনটা কাউন্ট করবা? অবশ্যই বড়টা। বড়টা নিয়ে তুমি চূড়ান্ত ত্রুটি কাউন্ট করো, যে আমাদের এখন আমি বলতে পারি চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি সেটা হবে কত? ডেল এ, বড়টা 10.25 বর্গ মিটার। এখন আসো ক্ষেত্রফল পরিমাপে আমি কি নিব? আপেক্ষিক ত্রুটি। যে ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি কিভাবে যেন বের করতে হয় বলো? ডেল এ ডিভাইডেড বাই এ শতকরায় প্রকাশ করতে হয় ইনটু 100%। আমার ডেল এ ছিল 10.25, ক্ষেত্রফল ছিল কত? 100 ইনটু কত? 100%। এটা ভাগ্যক্রমে 100 মিলে গেছে, কাটা গেল। তাহলে সেটা কত হইলো দেখো, 10.25 আর পার্সেন্ট থাকলো। বিষয়টা ভাবো একবার। এইবার দেখো ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটির কত আসে? 10.25। দেখো যেহেতু দৈর্ঘ্য পরিমাপে 5% ত্রুটি হয়েছে, তাহলে যেহেতু ক্ষেত্রফল দ্বিগুণের চেয়ে বেশি হবে, দ্বিগুণ হবে। 5 দোকানে কত? 10, কমপক্ষে 10% ত্রুটি তো তোমার ক্ষেত্রফল পরিমাপে হবেই। এই হচ্ছে ক্ষেত্রফল পরিমাপের আপেক্ষিক ত্রুটি। একই প্রক্রিয়া কিন্তু আমরা আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি বের করতে পারি। একটু দেখে নাও। আমি এটা কেটে আমি এটাকে 1 করে দিচ্ছি, একটা পেজে এনে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। আমি পুরোটাকে একটা পেজে আনতেছি, দেখো। ওকে ফাইন, ওকে একটু দেখে নাও সবাই। একটা পেজের মধ্যে এখন আছে, তোমরা একটু দেখে নাও, অথবা স্ক্রিনশট দাও। স্ক্রিনশট দিয়ে তুমি পরে আস্তে আস্তে করে এই প্রশ্নটা সহ পুরোটা লিখে নিও। আমি কি আরেকটু বড় করে দিব? আরেকটু বড় করি, চলো। ওকে 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 ফাইন। তাহলে কাজটা করে ফেলো, স্ক্রিনশট দাও, তারপরে পরে লিখে নিও। এরপরে দেখো কোনো প্রশ্ন আছে কিনা, আমি দেখি কারা কারা ইতিমধ্যে লাইভে অ্যাক্টিভ আছো। ব্যাড ফক্স টপি স্যার বুঝতেছি না। হ্যাঁ, কোথায় বোঝো নাই বাবা বলো একটু, আমি বুঝাই দিচ্ছি। শারমিন চৌধুরী, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম শারমিন। আমি ফারিয়া, হ্যাঁ ফারিয়া, ওয়ালাইকুম আসসালাম, জয়েন করার জন্য ধন্যবাদ। রিমন, এগিয়ে যান স্যার। হ্যাঁ, তোমাদের দোয়া ভালোবাসা এগিয়ে যাচ্ছি, আমার জন্য দোয়া করবা। তারপর দেখো কার কোনো প্রশ্ন থাকলে দ্রুত করো। স্যার আমি সুফিয়া, হ্যাঁ সুফিয়া, ধন্যবাদ সুফিয়া লাইভে জয়েন করার জন্য। আহমেদ সিফাত, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আমার লাইভটা দেখতেছে আহমেদ সিফাত। হ্যাঁ, তোমরা লাইভটা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড সিস্টেম সব ঠিক আছে কিনা একটু দেখো। তামিম আছে স্যার, হ্যাঁ তামিম। তোমরা কি এখন লাইভটা দেখতে পাচ্ছ সকলে?
সকলে লাইভটা দেখতে পাচ্ছ কিনা? দেখো আমি এখন পর্যন্ত এখানে রেখে দিয়েছি। আমি একটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে দিব করার জন্য, অথবা কোনো প্রশ্ন থাকলে আমি সেই প্রশ্নের উত্তর দিব। সিয়াম আহমেদ, আসসালামু আলাইকুম স্যার। আমি মিম তোমাকে ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। আমাদের সাথে আছে সিফাত, আছে সামির হোসেন, আছে এমডি রিমন। আমি শান্তা, হ্যাঁ শান্তা, তোমাকেও ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত লাইভটি শেয়ার করো নাই, প্লিজ প্লিজ লাইভটি শেয়ার করে দাও, অন্যদেরকে দেখার সুযোগ করে দাও, তোমাদের বন্ধুদের মেনশন করো। এবং আমি যেহেতু প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র এই সময় অর্থাৎ 10টার দিকে যেহেতু আমি লাইভে আসি, তাহলে অন্যান্যরা লাইভটাতে উপকৃত হবে। এখন পর্যন্ত লাইভটা ঠিকঠাক আছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, ক্যামেরা একটু পিছনে নিব না? ওকে ফাইন, ক্যামেরা একটু পিছনে নিলাম। এখন কি ঠিকঠাক দেখা যাচ্ছে? ঝাপসা হয়ে গেছে, হ্যাঁ ঝাপসা। আচ্ছা আমি একটু কাজ করি, চলো আমি একটু বড় করে দিচ্ছি, এটাকে একটু বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পরে তুমি একটু আগে এই অংশটুকু লিখো, দেন আমি নিচের অংশটুকু দিব। সামির হোসেন, আসসালামু আলাইকুম স্যার। আমি তাসফিয়া, ধন্যবাদ তোমাকে। আমি যেটা বলছি সেটা দেখো, যে আসলে আমরা যে আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে যে আপেক্ষিক ত্রুটি বের করলাম, সেটা তোমরা বুঝতে পারছো কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। আমরা কিন্তু আপেক্ষিক ত্রুটি অর্থাৎ একটা ঘনকাকৃতির বা বর্গাকৃতির কোনো একটা বস্তু যখন আমরা পরিমাপ করব, দেখো এখন এটা কিন্তু বর্গ আকৃতির না বলে আমার কিন্তু ঘনকাকৃতির বলতে পারে। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা বর্গ আকৃতির, অর্থাৎ আমরা যে কোনো একটা বর্গ, ধরো আমি এই বর্গটা নিয়ে কাজ করব। খেয়াল করো, এই যে একটা বর্গ, ধরো এটা একটা বর্গ, এই বর্গটার একটা দৈর্ঘ্য আছে, এটা হচ্ছে কি তার দৈর্ঘ্য এল, এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, এটাও কি দৈর্ঘ্য। তাহলে আমি এটার ক্ষেত্রফল পাবো। সেই ক্ষেত্রফল হচ্ছে এই পরিমাপকৃত মানটা। এখন আমি দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে আমি কতটুকু ত্রুটি করব, কারণ আমি উল্লেখ করছি এখানে যান্ত্রিক ত্রুটি। এই যে দেখো যান্ত্রিক ত্রুটি হচ্ছে কত? ওই 10-এর 5%, প্লাস মাইনাস দিয়ে 10-এর 5%। তাহলে আমাকে 0.5 মিলিমিটার পর্যন্ত আমি হয় বেশি মাপবো, না হয় আমি কম মাপবো বা মেপে ফেলতেছি কোন একটা কারণে, ত্রুটির কারণে। তো সেই ক্ষেত্রে আমার যখন আমি বেশি মাপে ফেলছি, তাহলে সর্বোচ্চ দৈর্ঘ্য বের করবা, সর্বোচ্চ ক্ষেত্রফল, দেন সর্বনিম্ন দৈর্ঘ্য, সর্বনিম্ন ক্ষেত্রফল, তারপরে ক্ষেত্রফল দুইটা কম্পেয়ার করে ত্রুটি বের করো। সেখান থেকে আমি কি করব? সেখান থেকে বের করব চূড়ান্ত ত্রুটির পরে ক্ষেত্রফল পরিমাপের আপেক্ষিক ত্রুটি, উপরে চূড়ান্ত ত্রুটি, নিচে কি পরিমাপকৃত মান ইনটু 100%। এখন আমরা যদি এটা ধরো আমি এখন একটা বর্গ না, আমি আমরা একটা আয়তাকার ঘনবস্তু
এটার আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরিমাপ করব। এই টাইপের একটা আয়তাকার ঘনবস্তু, আর এখানটা আমরা একটু নিয়ে নেই। ওকে, এটা হচ্ছে একটা আয়তাকার কি ঘনবস্তু, অর্থাৎ এক ধরনের গণক। এই গণকের মনে করো দৈর্ঘ্যটা ঠিক আগের মতো করে আমি বলে দিলাম। দৈর্ঘ্যটা হচ্ছে কত? দৈর্ঘ্যটা হচ্ছে কত? ধরো 10 মিলিমিটার। দৈর্ঘ্যটা কত? 10 মিলিমিটার। তাহলে তো আমরা জানি একটা আয়তাকার ঘনবস্তু বা ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়। তাহলে কিন্তু আমি সেখান থেকে এই এল থেকে প্রথমত আমি কি করব? প্রথমে বি করব। বি হচ্ছে কি? দৈর্ঘ্য কিউব। সেখান থেকে আমি যখন এল ম্যাক্স নিব, খেয়াল করবা সবাই, এল ম্যাক্স, সেখান থেকে আমি বের করব বি ম্যাক্স, মানে সর্বোচ্চ আয়তন। দেন আমি বের করব কি? এল মিনিমাম, সর্বনিম্ন দৈর্ঘ্য থেকে আমি কি? বি মিনিমাম। তারপরে ডেল বি দুইটা করব, একটা হচ্ছে বি ম্যাক্স থেকে আমি বিটা বিয়োগ করব, আর একটা হচ্ছে কি? বি থেকে বি মিনিমামটা বিয়োগ করব। ওকে, এই দুইটা ত্রুটি থেকে বি ম্যাক্স থেকে বি বিয়োগ করার পরে আবার বি থেকে বি মিনিমাম বিয়োগ করার পরে আমার একটা কি চূড়ান্ত ত্রুটি আমি পাবো, সেটা হচ্ছে কত? ডেল বি। তো সেখান থেকে এই আয়তন পরিমাপের আমরা আপেক্ষিক ত্রুটি বের করব কত? ডেল বি বাই বি ইন্টু কত পার্সেন্ট? 100%। এইভাবে আমি আয়তনের ত্রুটি বের করতে পারবো। এখন তোমাদের কাছে প্রশ্ন হলো, তোমরা যে কোনো আয়তাকার ঘনবস্তু হোক, তারপরে গণকাকৃতির কোনো বস্তু হোক, বর্গাকৃতির কোনো বস্তু হোক, কিংবা গোলক হতে পারে, তাহলে গোলকের ক্ষেত্রে তুমি কি করবে বলো? গোলকের ক্ষেত্রে কি করবে? গোলকের ক্ষেত্রে তুমি কি করবে? মনে করো গোলকের তুমি ব্যাস মাপবা। ব্যাস কত? ডি, বড় হাতের অথবা ছোট হাতের যে কোনো একটা হোক, ব্যাস মাপলাম। ব্যাস পরিমাপের নিশ্চয়ই তোমাকে দৈর্ঘ্য প্রস্থ পরিমাপে যেমন আপেক্ষিক ত্রুটি 5%, 10% বা 0.5 মিলিমিটার বা 0.5 সেন্টিমিটার যেটাই হোক, তোমাকে কিন্তু ব্যাস পরিমাপে এরকম বলে দিবে, বা না বলে তোমাকে ধরে নিতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি একটা আগে গোলকের আয়তন বের করে ফেলবা। আমরা জানি গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব, তথা আরেকভাবে লেখা যায় 1/6 পাই ডি কিউব। ওকে, ব্যাসার্ধ দেয়া থাকলে এইভাবে, আর ব্যাস দেয়া থাকলে এইভাবে। দেন সর্বোচ্চ ব্যাসের জন্য সর্বোচ্চ ক্ষেত্রফল বের করবা তুমি। ওকে, অর্থাৎ কত? 1/6 পাই ডি ম্যাক্স, তার উপরে কিউব। সর্বনিম্ন আয়তন সেই ক্ষেত্রে কি হবে? 1/6 পাই ডি মিনিমাম, তার উপরে আয়তন, কিউব করো। দেন আমি কি করব? ডেল ভি আয়তন, বি ম্যাক্স থেকে বি বিয়োগ করে দিব, অথবা বি থেকে বি মিনিমাম বিয়োগ করব। সেখান থেকে আমি আপেক্ষিক ত্রুটি বের করে নেব। কিভাবে? ওই যে ডেল ভি বাই ভি ইন্টু কত পার্সেন্ট? 100%। আশা করি তোমরা আপেক্ষিক ত্রুটি বের করতে পারবে। ঠিক আছে, এখন আপেক্ষিক ত্রুটি বের করতে পারবা কিনা, বা এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। স্যার নেটের প্রবলেম আপনার? হ্যাঁ, হতে পারে। আসলে আমার এই জায়গাটা একটু নেট কম। আমি মোবাইল, আসলে ইন্টারনেট বলতে আমি কোনো ওয়াইফাই না, আমি সিম থেকে ইন্টারনেট ব্যবহার করেই করতেছি, এই জন্য একটু সমস্যা হতে পারে। স্যাররাজ এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ ঠিক থাকার জন্য। আর এই আয়তন ত্রুটি, ক্ষেত্রফল ত্রুটি বা ঘনত্ব ত্রুটি, আপেক্ষিক ত্রুটি যেটা বলতেছি, এটা তোমরা ক্লিয়ার কিনা সেটা বলো। যদি বুঝে থাকো, এই টপিকসটা যদি বুঝে থাকো, তাহলে ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন আসলে দিতে পারবা। আমাদের এখান থেকে প্রশ্ন আসে স্লাইড ক্যালিপার্স থেকে, বার্নিয়ার ধ্রুবক বের করা, কিংবা লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক বের করা, তারপরে আসে কি
আছে স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে অন্যান্য তথ্যগুলা কাজে লাগিয়ে হয় কখনো বার্নিয়ার সমাপতন বের করতে বলে, কখনো দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলে। আর স্ক্রু গজ থেকে আসে। আর স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে আমরা ওই যে প্রধান স্কেল এবং বার্নিয়ার স্কেলের মধ্যে সম্পর্ক বের করি, সেটা একটা প্রশ্ন হয়। আর আপেক্ষিক ত্রুটি তো বললাম, এই অধ্যায়ের প্রত্যেকটা প্রশ্নের উচ্চতর দক্ষতার প্রশ্নগুলা আপেক্ষিক ত্রুটি দিয়ে ভরা। তো আশা করি যারা আপেক্ষিক ত্রুটিটা তোমরা বুঝতে পারছো তারা অবশ্যই এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আনসার করবা। এবার এসএসসি পরীক্ষা যারা সামনে দিচ্ছ, অর্থাৎ 2026 সালে যারা এসএসসি দিচ্ছ, তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারের গুরুত্ব অপরিসীম। কেন? তোমাদের 7টা চ্যাপ্টার, প্রশ্ন 7টা হবে, মানে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন হবে। সো এখান থেকে একটা প্রশ্ন হতে যাচ্ছে। তো এটাকে কোনোভাবে অবহেলা করার কোনো সুযোগ নাই, চ্যাপ্টারটা ভালো করে করবা, কারণ এই চ্যাপ্টার অল্প পরিশ্রমে বেশি লাভ। কেন? কারণ অঙ্ক আছে 4 থেকে 5টা নিয়মের, 4 থেকে 5টা নিয়মের বাইরে আর কোনো প্রশ্ন হয় না, তাহলে তুমি অবশ্যই এটার গুরুত্ব দিয়ে করবে। আর প্র্যাকটিক্যাল অংশ তো এটাই কাজে লাগে সবচেয়ে বেশি, এই অধ্যায়টা সবচেয়ে বেশি কাজে লাগে। তুমি যখন এসএসসি তে প্র্যাকটিক্যাল দিবা, তাহলে তোমার হাতে কিন্তু এমন যন্ত্র ধরাই দিবে যে নাও এটা দিয়ে কাজ করো, কিংবা এরকম একটা যন্ত্র দিয়ে বলবে যে নাও এই একটা আয়তকার ঘনবস্তু, তার আয়তন দৈর্ঘ্য প্রস্থ মেপে আয়তন বের করে নাও। একটা যে কোনো একটা কলম দিয়ে বলো যে কলমের ব্যাস বা ব্যাসার্ধ কিংবা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত বের করে আনো। তাহলে কিন্তু তোমাকে স্ক্রু গজ আর স্লাইড ক্যালিপার্স এই দুইটা ব্যবহার করে কিন্তু কাজ করা লাগবে। তো বুঝতেই তো পারতেছো এই চ্যাপ্টারের গুরুত্ব কতটুকু। ওকে, তো আশা করি আজকের এই ক্লাসটার মাধ্যমে তোমরা আপেক্ষিক ত্রুটি বিষয়টা ক্লিয়ার হয়েছো। যদি কেউ না হও তাহলে এই লাইভটা কেটে যাওয়ার পরেও তোমরা ভিডিওটা আরেকবার দেখো শুরু থেকে শেষ। ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমরা বুঝবে। তারপরও কোনো প্রশ্ন থাকলে আমরা কিন্তু পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের সিকিউ নিয়ে আসতেছি, সৃজনশীল নিয়ে আসতেছি। সিকিউতে ইনশাল্লাহ আরো বেশি আলোচনা হবে। তো পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ আগেভাগেই দাওয়াত দিয়ে রাখতেছি। জি স্যার বুঝছি, হ্যাঁ ধন্যবাদ স্যার, বুঝছি, হ্যাঁ স্যার বুঝছি, হ্যাঁ ধন্যবাদ। আমার তোমরা সবাই বুঝছো, ধন্যবাদ সকলকে বোঝার জন্য। এবং আমি যদি তোমরা বুঝে থাকো তাহলে আমার এই কষ্টটা সার্থক হবে। তোমরা পরবর্তী ক্লাস, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আজকে হচ্ছে কি বার? আজকে বৃহস্পতিবার হবে। বৃহস্পতিবার ঠিক 10টার সময় আমরা আবার লাইভে উপস্থিত হব। অন্য কোনো বলতে আমরা এই অধ্যায়টা শেষ করবো ইনশাল্লাহ। এই অধ্যায়টার সিকিউ নিয়ে আসবো। তো যারা আজকের টপিকস এবং গত ক্লাসের টপিকস যারা পাও নাই, তারা আমার এই পেজটা থেকে ঘুরে ক্লাসগুলো দেখে নিও। সিকিউতে তোমাকে অবশ্যই দেখিয়ে আসতে হবে, তারপরে সিকিউ গুলা খুব সহজে বুঝবা। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর এখনো পর্যন্ত যারা আমার লাইভটা শেয়ার করে দাও যাতে টাইমলাইনে থাকে। আর আমার পেজটা ফলো দাও, সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল থেকে, আমার পেজে লিংক দেওয়া আছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য দোয়া করবা যেন আমি সুস্থ থাকি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হয়। সেই পর্যন্ত সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।